আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ চলছে এবং ইতিমধ্যে দুই টি-টোয়েন্টি বাংলাদেশ দুইটি ম্যাচ জিতে সিরিজ জয়লাভ করে নিয়েছে এবং আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা বাজে তৃতীয় টি-টোয়েন্টি অলরেডি টস হয়ে গেছে এবং টস জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ দলের স্কোয়াড এবং পাকিস্তানের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। কারা কারা আজকের ম্যাচে আছে আপনাদের একটু জানাবো। বাংলাদেশে আছেন লিটন কুমার দাস ক্যাপ্টেন এন্ড উইকেট কিপার, তানজিদ হাসান তামিম আজকের ম্যাচে ফিরেছেন, নাইম শেখ আবারও আছেন আজকে, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ আছেন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং মোহাম্মদ সাইফুদ্দিন এসেছেন। সাকিবের জায়গায় শাহ মেহেদী হাসান আছেন, তাসকিন আহমেদ আছেন, শরীফুল ইসলাম আছেন এবং নাসুম আহমেদ এসেছেন রিশাদের জায়গায়। এই হচ্ছে বাংলাদেশের আজকের একাদশ। পাকিস্তানের একাদশ সাহেবজাদা ফারহান তিনি এসেছেন আজকে ফকর জামানের জায়গায়, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস উইকেট কিপার, সালমান আলী আগা ক্যাপ্টেন, হাসান নেওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাইম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ ডেনেল, সালমান মির্জা। এই হচ্ছে পাকিস্তানের 11 এবং বাংলাদেশের 11। তো কেমন হলো পাকিস্তান এবং বাংলাদেশের 11? বাংলাদেশ আজকে তাদের যেহেতু সিরিজ জিতে গেছে তাই আজকে অনেকগুলো প্লেয়ারকে চান্স দিয়েছে। নাইম শেখকে একটা আবারও চান্স দিয়েছে, মেহেদী হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্ত করেছেন তাওহিদ হৃদয়ের জায়গায়, মুস্তাফিজের জায়গায় তাসকিন আহমেদকে ঢুকিয়েছেন এবং রিশাদের জায়গায় নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তানজিম হাসান সাকিবের বদলি সাইফুদ্দিনকে দলে অন্তর্ভুক্ত হয়েছে। কেমন হলো দলটা আপনাদের মনে হচ্ছে? এবং বাংলাদেশ সর্বোচ্চ চেঞ্জটাই করলো আজকের ম্যাচে এবং ম্যাচটা কি জিতবে কি হারবে সেটা কমেন্ট করে জানান। তবে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারলে অনেক ভালো লাগবে। তবে দলটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। অলমোস্ট কয়টা ওপেনিং স্লটে একটা, তাওহিদ হৃদয়ের জায়গায় একটা দুইটা, তারপর রিশাদের জায়গায় একটা তিনটা, অলরাউন্ডারের পরিবর্তে আরেকটা এবং পেস বলার পরিবর্তে আরেকটা বলার, মোট 5টা বলার চেঞ্জ হয়েছে। তো দেখা যাক কি হয়। বাংলাদেশের জন্য শুভকামনা এবং পাকিস্তান দেখা যাক হোয়াইট ওয়াশ বাঁচাতে পারে কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।